নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাঞ্জাবের ট্র্যাডিশনাল একটি রেসিপি, সরসো কা শাক। এটি খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো খুবই সহজ। আসুন তবে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সর্ষের শাক বা সরসো কা শাক। সর্ষের শাক বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি এক আঁটি সর্ষের শাক। শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বথুয়া শাক আর কিছুটা পালং শাক। এবার এই শাকগুলোকেও ভালোভাবে বেছে সমস্ত শাকগুলোকে কেটে ধুয়ে নেব। আমার সমস্ত শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কুকারের মধ্যে দিয়ে দেব 1 কাপ জল, হাফ কাপ ছোলার ডাল 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা ভিজে গেছে। সর্ষে শাকের মধ্যে ছোলার ডাল দিলে এর স্বাদ খুবই ভালো হয়। ডালটাকে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেব আর দেব কেটে রাখা শাকগুলো। দেব হাফ চামচ নুন। এবার ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে শাকটা সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কুকার ঠান্ডা হবার পর কুকারের ঢাকা খুলে শাকটা ঠান্ডা করতে দেব। একটা স্ট্রেনারের মধ্যে শাকগুলোকে রেখে দেব। জলটাও ঝরে যাবে আর শাকটাও ঠান্ডা হয়ে যাবে। শাকটা ঠান্ডা হয়ে এলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া শাকটা আর দেব 1 চামচ শাক সেদ্ধ করার জলটা। এবার সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন শাকটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 2 চামচ দেশি ঘি। এই রান্নায় ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগে। ঘিটাকে ভালো মতো গরম করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। ঘি গরম হয়ে এলে এতে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে এলে দিয়ে দেব 2 চামচ কুচানো রসুন। রসুনটাকে লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। রসুন ভাজা হলে দিয়ে দেব 1 চামচ মিহি করে কুচানো আদা আর দেব 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা মিহি করে কোচানো পেঁয়াজ। সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে 2 থেকে 3 সেকেন্ড ভালো করে ভেজে নেব। দেখুন এই রকম ভাজাটা হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব সামান্য একটু নুন। বেসন দিলে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা টেনে নেয়। মশলার সাথে বেসনটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শাকের পেস্টটা। পেস্টটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকা খুললে দেখুন আমাদের সরসো কা শাক একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার সরসো কা শাকটা একটা পাত্রের মধ্যে তুলে রাখব। এই শাকের মধ্যে আমি একটা স্পেশাল তড়কা দেব, যার ফলে এই শাকের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তড়কাটা দেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ দেশি ঘি আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এটা দিয়ে দেব সর্ষে শাকের ওপর। পুরোপুরি পরিবেশনের জন্য তৈরি আমাদের সরসো কা শাক।
এটি মাকাই কা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।